চাপকাইয়া ফিটে ছাল তুলে দিতে হয় হালাগো। হিটে বাড়ি নাস্তা খুব। হ্যাঁ, এটা ভেরি গুড, ওয়েল সেড, ওয়েল। বাবা এত চেঁচামেচি করছে কেন গো? কি করে জানো? দেখো ঘর তো পরিষ্কার আছে, তো কোনো নোংরা নেই, দেখো না। দেখো, বুঝছি। এই হারামজাদা, তোরে না আমি কইছি এই ছাই ভক্স সিনেমাগুলো দাদুর সামনে দেখবি না। কোথায় দাদু? কি বলছোটা কি? কোথায় দাদু? এই বুকাটার মতো কথা কইস না, বলে এখানে না থাকলে কি হবে, ঘরে তো আছে। দিদিমণি, দাদু না ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আর তাছাড়া এটা আমি কানে গুঁজেছি। প্লিজ দেখতে দাও, প্লিজ। হালাগো খালি পয়সা খাওয়ার ধান্দা। এই যা, আমি তো পয়সা মারিনি। এই দিদিমণি, এই রে বাপ রে বাপ। এই দিদিমণি শোনো না, আমি কিন্তু পয়সা মারিনি, সিরিয়াসলি বলছি। সত্য কথা কইতাছস? ঠিক আছে আমি দেখছি, দাঁড়াও আমি দেখছি। দেখো, ভুলভাল অ্যালিগেশন। পাগল হয়ে যাবো আমি। হ্যাঁ, সব ভোট ভোট করে ঘুমায় আর আমি সারা রাত ধরে জায়গায় দেখি। হ্যাঁ, দূর করে দেবো, সব দূর করে দেবো। ও বাপ রে, হ্যাঁ কি কাণ্ড। দাদা কি হইলো? এত রাত্রে হাক ডাক করো কেন? নাকি সাথে সাথে করি নাকি? এই যে বৌমা, যাও যাও মশারি নিয়ে আসো, মশারি নিয়ে আসো। বাবা এই কোনো কামে দেয় না, দূর করে দেবো। এই কোনো কামে দেয় না, খালি ফুটে রাখছো। যাও নিয়ে আসো, যাও নিয়ে আসো। এই বেশা, এদিকে আয়। কি হচ্ছে? এদিকে আয়। উফ, কি হচ্ছে দাদু? এই নিয়ে আয়, হাতুড়ি নিয়ে আয় আর পেরেক নিয়ে আয়। এই মশারি কাটাবো। কেন তোমার মানে ঘরে এসে নেই মশা মারার যন্ত্র? মশা মারার যন্ত্র কিচ্ছু হয় না। ও দেয়ালে দেয়ালে ফুটায় রাখছো, ওই মশাকে লংজিভিটি বাড়ি যায়। তা নিয়ে আসো। এই না, এটা তোমার বাদিক দাদু, অন্য সব ঘরে আছে, ভালো কত দেয়। আমি তো অন্য ঘরে ঘুমাইতে যাবো না, আমি তো নিজের ঘরে ঘুমাবো। জানি আয়, নিয়ে আয়। আরে কিন্তু দাদু, এই তো সবে প্লাস্টিক পেইন্ট হয়েছে। এবার যদি তুমি পেরেক দিয়ে ঠোকাঠুকি করো তাহলে বাবা প্রচন্ড রেগে যাবে, আর হুলুস্থুলি কাণ্ড হবে একটা। আমি এই হারামজাদা, তোর বাবার বাবা আমি, আর বাড়ির মালিক আমি। ওকে। দেয়ালগুলো আমার। আমি পেরেক ঠুকি কি গোজাল ঠুকি, তোর বাবার কি? তোর বাবার কি? তা নিয়ে আয়, নিয়ে আয়। উফ, সারা রাত ধরে গেলে নিজেরই থাবড়াই আর কাইল হয়ে যাই, ঘুমাইতে পারি না। দাদা, সারা রাত। ও দাদা, গেলো একটা কথা কু। এই কথা আবার? এই মাঝরাত্রে দেওয়ালে ওই পেরেক ঠুইকা পড়শি গো ঘুম ভাঙাইবা? আরে পড়শি গো, ঘুম তো অমনি ভাঙবো। কেন? আমি যদি সারা রাত ধরিয়া হাততালি দি, এরা কি করে ঘুমাইবো? বাপরে বাপ, মশা মারতেছি নাকি ক্লাসিক্যাল ফাংশন শুনতেছি, কিছুই বুঝতে পারি না। সবার সাবধানে কিন্তু, একদম সাবধানে। একদম চুপ, তো কোনো কথা বলি না। চুলকায় চুলকায় মরি, হ্যাঁ, থাবড়ায় থাবড়ায় মরি। আস্তে হাতে সারা রাত ধরিয়া খালি গেল। এই সব কিরে, তুই ওখানে কি করছিস? না, আমি আসলে দিদি, আয় দিদি, কি ভাবছিস বলতো? কিছু না। বিয়ের পর অনেক দূরে চলে যাবি, তাই মন খারাপ করছে বুঝি? আমারও খুব মন খারাপ করছে জানিস। কাছে আর দূরে সেটা খুব একটা ম্যাটার করে না রে। বিয়ের পর সে যেখানেই বিয়ে হোক না কেন,
আমাকে তো এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা দিদি, তুই আমাকে একটা সত্যি কথা বলতো, তুই কি এই বিয়েতে খুশি নোস? খুশি? এই বিয়েটা করলে তো আমার 10টা হাত পা গজাবে, তাই আমি খুব খুশি। আরে দূর পাগল, আমি তাই বললাম। তোর এই বিয়েতে যদি মত না থাকে তাহলে বাড়ির লোকদের বললেই তো পারিস। আর এমন তো না যে এই বাড়ির কেউ তোর কথা শোনে না। একবার জেঠুকে বললে। আগে তো বলেছি দুবার, তখন ওরা আমার কথা শুনেওছে। কিন্তু এখন বলতে গেলেই তো খালি খালি বলছে যে তুই এ বাড়ির বড় মেয়ে, তোর বিয়ে দিতে হবে আগে, আমাদের অনেক দায়িত্ব কর্তব্য। আর কতবার বারণ করব বলতো? তাহলে আর কি, বিয়েটা করেই ফেল। আমিও সেটাই ভাবছি। শুধু শুধু বাবা কাকু এদের কষ্ট দিয়ে কি লাভ? আর দাদুও যখন চাইছে। আর তাছাড়া আমার বিয়েটা হয়ে গেলে তো তোর রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে। সে আর বলতে, তুই তো সবটাই জানিস দিদি। দাদু পারলে আমাদের দুই বোনকে একই ছাতনার তলায় বসিয়ে দেয়। আর কি নতুন করে বলবি বলতো? আমার শুধু একটাই প্রশ্ন, আচ্ছা তুই তো দীপেনকে আগে দেখেছিস, তোর কি মনে হয় ও কি খুব ডমিনেটিং? না মানে ও কি ডমিনেট করতে পারে? ডমিনেটিং? দিদি তুই একটা কথা ভেবে বলতো, তুই যদি না চাস আজ পর্যন্ত তোকে কেউ ডমিনেট করতে পেরেছে না পারবে? ডমিনেটিং। বলছিলাম যে কৃষ্ণার বিয়ের ব্যাপারে সব কথাবার্তা যখন পাকা হয়ে গেছে, তাহলে দিনটা আর ফেলে রাখা কেন? না বলছিলাম দাদা, ওই কটা দিন গেলে হয় না, মেয়েটার ফাইনাল পরীক্ষাটা হয়ে যাক। একদম ঠিক বলেছো। ঠিক বলেছে। ওই যে বিয়ের সঙ্গে পড়াশোনার কি বাধা? ডাকো ডাকো বলছি, সবাইকে ডাকো, আমি দেখে নেবো সব কথা, আমি দেখে নেবো। এত বড় আসপত্তা যে সবার আগে তোর মজা আমি দেখাচ্ছি। একটা গুপ্তচর কোথাকার দুমুখো সাপ। দাদু, রোজ রোজ তুমি যদি এমনি করে বলেছো, আমি কিন্তু এবারে কাজ ছেড়ে দেবো। বাবা, বাবার সঙ্গে কেউ এভাবে কথা বলে? কি হয়েছে বাবা, ও কিছু বলেছে? জিজ্ঞেস করো ওকে। আমি কিছু করিনি বৌদি। এই দেখো না, তোমাদের ময়লা ফেলার বালতিতে ওই বসাতের ক্ষীরমনের মিষ্টির প্যাকেট যদি থাকে, আমি কি করব? তবে কালপ্রিটটাকে কে কালপ্রিট? না, বসাতে মিষ্টির দোকানে প্যাকেট আমাদের ময়লা ফেলা বালতিতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জানো না কেন? আমার জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, চেঁচামেচি করো না। ও ছোটদা, ছোটদা, বাবাকে সত্যিটা বলো তো। বাবা কি সত্যি বলবো? আমি কিছু জানলে তো, আমি কিছু জানি না তো। কেন? কালকে কি কাল? কৃষ্ণের শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিল না? এই সত্যিটা বলবো? হ্যাঁ, অনেকটা এসে বলতে পারি এই সত্যিটা। আরে বাবা, কৃষ্ণার ভাবি শ্বশুর বাড়ি থেকে নিয়ে, ওদের নাম মুখে আনবি না তুই আমায়। আরে তুই ছাতা, ওদের নাম মুখে আনতে যাব কেন? ওদের হাতে মিষ্টির কথা বলছো, ওরা মিষ্টির প্যাকেটটা নিয়ে এলো না, বলো না সেটা। ও হ্যাঁ, কিন্তু না, এই যে চম্পা, বসাতে নাকের ডগায় মিষ্টিগুলো ফেলেছিস তো? না, ওরা দেখুক যে ওদের মিষ্টিগুলো আমি কি হাল করে ছেড়ে দিই। মিষ্টি? মিষ্টি তো একটাও ছিল না। মানে? না আমি জানতে চাই সেটা খেলো কে? না, মিষ্টি ছিল না। না গো, একটাও ছিল না। এই দেখো না, প্যাকেট খালি। প্যাকেট খালি? সত্যিবাদী যুধিষ্ঠির, মিষ্টি ছিল না বললেই হবে? আমি নিজের হাতে করে ওই মিষ্টির প্যাকেট ফেলেছি। গজ করছে মিষ্টি, একেবারে গজ করছে মিষ্টি। তুই এত বড় মিথ্যাটা বলে দিচ্ছিস, কি করে বলছিস রে? তোর মুখে একটু আটকাচ্ছে না? সত্যি বল, স্বীকার কর মিষ্টি ছিল। ছোটাই দা, তুমি কিন্তু আমাকে মিথ্যে কথা বলতে বাধ্য করছো। সিনেমার পয়সা চাস না? ছিল তো। এইবার মেমারি খুলেছে, মেমারি এবার ডানকুনিতে চলে গেছিল। আর তোমাকেও বলি বাবা, তুমি একটুখানি ওই চোখটা দেখাও, চশমাটা বদলাতে হবে। আমার চোখও ঠিক আছে,
চশমাও ঠিক আছে। আমি স্পষ্ট দেখলাম যে বাক্স ফাঁকা। ছোটাই, হ্যাঁ একটা কথা শোন। আমার সত্যি করে বলতো মিষ্টিগুলো কে খেয়েছো ভাই? কে খেলে বলো তো? হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি। আমারও জানার খুব ইচ্ছে। কে খেলে? ছোটাই, কি? আমি তোমার কাছে একটা সত্যি কথা জানতে চাই। আমি তোমার কাছে কবে মিথ্যে বললাম বাবা? মিষ্টি কে খেয়েছে? আমি ঠিকই আছে। আমি খেয়েছি, এই বিশ্বাস তুমি আর দাদা চিরকাল বুকের মধ্যে পোষণ করে আমার সম্পর্কে ভুল বুঝে এসেছো, আমার প্রতি অবিচার করে এসেছো। এই চম্পা, ওরে তুই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি বাবা? তুই যা গিয়ে বল সিনেমার পয়সা দেবো, মিষ্টি খাওয়ার পয়সা দেবো, যা গিয়ে- দাদু 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 বলছি মিষ্টি ছিল তো? ছিল না ছিল না, মানে অল্প ছিল। আমার কি মনে হয় দাদু মিষ্টিগুলো বোধহয় ইঁদুরে খেয়েছে। ও আচ্ছা, আমাদের বাড়ির ইঁদুর বসাকদের বাড়ির মিষ্টি গেল। হ্যাঁ বাহ, আমি বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? বাজারে যাবো। আজকে তো আর কিছু আনবার নেই? আছে ইঁদুর ধরার কল। যাই ছোটাই। যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। বৌমা, হ্যাঁ বাবা, আমার এক কাপ চা দাও তোমার। দিচ্ছি। বাবাকে কে এখন বোঝাবে বল দেখি? উনি তো অর্জুনের বিয়ে দেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে। অর্জুনের কি এখন ওই বিয়ের দায়িত্ব নেওয়ার মতো কোনো কাণ্ডজ্ঞান আছে? খামোখা একটা মেয়েকে এনে যন্ত্রণা দেওয়া। আরে বাবা, এখন এসব নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। কত বয়স হয়েছে গো, এখন ওর বিয়ের আলোচনা কেন? ওর বাবার 20 বছরে বিয়ে হয়েছিল, ও তো 24-এ পা দিল। কি গো, আমার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে? অবশ্য আমি শিওর দাদু নিশ্চয়ই এতক্ষণ আমার পাত্রীও ঠিক করে ফেলেছেন, তাই না? কিন্তু হ্যাঁ, দাদুর চয়েসের উপর আমার ভরসা আছে, দাদুর চয়েস চলবে। কি? কিন্তু আমার একটা শর্ত আছে, বুঝলে মা? বিয়ের পর কিন্তু আমি ওই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে চাই। মানে তুই ফাজলামি করছিস নাকি? ফাজলামি? এই না 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 ছোট মা, কোনো ফাজলামো না, সত্যি করে বলছি। আর তুমি ভাবো না, বিয়ের পর বউয়ের সামনে দুবেলা দাদু আমাকে হারামজাদা বলে ডাকবে, আমার মানটা কোথায় থাকবে? এখানেও বিয়ের কথা চলছে? ওখানে সেনগুপ্ত বাড়িতেও তো বিয়ের কথা চলছে গো। বিয়ে? কার বিয়ে রে? কৃষ্ণার? মা, তুমি হাসাতে পারো বটে। ও, ওই রকম মেয়েকে কে বিয়ে করবে? যা না কুচু। এই চম্পা, কোথা থেকে এলো রে সম্বন্ধটা? পাত্রপক্ষ সব জানে মেয়েটার ব্যাপারে? কেন গো, আমাদের কৃষ্ণাদি খারাপটা কিসে শুনি? জানো, বিয়ের পর বিদেশ চলে যাবে। কত বড় বাড়ির ছেলে জানো? বেলেঘাটার রায় বাড়ির ছেলে। এক মিনিট, বেলেঘাটার রায়বাড়ির ছেলে? দীপেন রায় নয় তো? হ্যাঁ হ্যাঁ, এই নামটাই তো বললো। বাবা, তুই চিনিস না কি রে? হ্যাঁ, এক ডাকে চিনে ফেললি, তার মানে তো সত্যি নাম করা বাড়ির ছেলে। হ্যাঁ, খুব নাম করা। কিন্তু ওখানে কি করে কৃষ্ণার বিয়ে হতে পারে? মেয়ের বিয়ে বলে কথা, বুঝলে? এদিকে আবার মেয়ের বিয়ের নামে তো তোমার বৌমার চোখ দিয়ে জল ঝরেই চলেছে, তাকে তো কিছুতেই সামলানো যাচ্ছে না। আরে বাবা, এত সেন্টিমেন্টাল হলে চলে? কত কাজ বলো তো। কিন্তু মেয়ের মনে তো বিয়ে নিয়ে কোনো আনন্দই নেই রে। না না, সেরকম কিছু না। কৃষ্ণা তো বরাবরই একটু চাপা। তোমার হঠাৎ এ কথা মনে হলো কেন? কি, ও কি তোমায় কিছু জানিয়েছে? না না, চুপ করে থাকো না, আমাকে বলো। নাকি তুমি অন্য কিছু ভাবছো? ভাবছি ওর মায়ের কথা। একদম একদম ঠিক ভেবেছি। থাক না মা, থাক না ওর মায়ের কথা। থাকলে চলবে? ও তো ওই মায়েরই মেয়ে। আর কৃষ্ণার যা জিদ, ঠিক ওর মায়ের মতো।
ওর মায়ের ওই জিদের জন্যই তো আমাদের বাড়িতে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। যাক এসব কথা, শোন দেখ না, এই হারটা দিয়েই না আমি ওর মাকে আশীর্বাদ করেছিলাম। সাথীর কোনো গয়নাই আমি পরমাকে দিইনি। এখন এই গয়নাটা কৃষ্ণার। অবশ্য কৃষ্ণার এই গয়নাটা না পরাই ভালো, এটা অভিশপ্ত গয়না। আমার আমার কি মনে হয় জানিস, মনে হয় এই গয়নাগুলো ভেঙে নতুন গয়না গড়িয়ে দিলে হয় না? ও মা, মা দেখুন কে এসেছে। আরে এসো। আয়, চলো ভেতরে চলো। আপনার মেয়ের এতদিনের সময় হয়েছে আমাদের দর্শন দেবার। আরে বাবা থাক 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 থাক। আরে হটো, কেমন আছো দাদা তুমি? ভালো। তুই একা রাধিকাকে আনলি না? স্কুল কামাই করে ভুলে যাও দাদা। মা, তোমার নাতনি না 12 ক্লাসে পড়ছে কিন্তু। স্কুল 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 আর টিউশন, আর কিছু আছে মেয়েটার? কিচ্ছু তো নেই। সত্যি তোরা পারিস, মেয়েটাকে না একবারে পিষে মারছিস তোরা। মা, তোমরা ওকে আদর দিও না তো। দেখো মামার বাড়ির আহ্লাদ খেয়ে খেয়ে না ওর মাথাটা একেবারে গেছে। আচ্ছা দাদা তুমি বলো তো, ও যদি ভালো রেজাল্ট না করে আমি কি করে ওকে ভালো কলেজে ভর্তি করব? ভালো রেজাল্ট এমনিতেই হবে। আমাদের গোষ্ঠীর কেউ কোনোদিন কখনো খারাপ রেজাল্ট করেছে বল? এটা ধর। হ্যাঁ, এটা পান আছে কোনে দিতে? এইমাত্র এলো, আমি দিতাম। বৌদি তুই ছাড়ো না, আমি করে দিচ্ছি এক্ষুনি। এই তো মা সেজেই রেখে দিয়েছে। এ না ধর। আমি একটু বেরোচ্ছি বুঝলি, মাস। মা শোনো না, তোমার সঙ্গে আমার কথা ছিল। এই চম্পা শোন, কি আছে? বলছি যে তোর এই কৃষ্ণাদির বিয়ে কি সব ফিক্স, মানে সব ঠিক হয়ে গেছে দিনক্ষণ সব? আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, অত বড় লোকের ছেলে কেউ হাতছাড়া করে নাকি? তা বিয়ের দিনটা কবে? বিয়ে? এই তোরা তো কিসের ইন্টারেস্ট? হ্যাঁ চম্পা, আজাই বলো, তুমি কাজের কথা সব ভুলে যা। আরে না ও, আচ্ছা কলতলায় যা আর গিয়ে কাপড় জামা সব ভিজিয়ে দে তাড়াতাড়ি। ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া, শোন শোন। কি বলছি কি, আমার তুতির আগে সাথে থেকে রং ওঠে, সাবধানে কাচবি। আচ্ছা। আরে চম্পা, আরে বিয়ের দিনটা কবে বলে যাবি তো? এই এই শোন শোন শোন, কি ব্যাপার বলতো, তোর তো কিসের ইন্টারেস্ট? হ্যাঁ ওদের বাড়ি বিয়েতে নেমন্তন্ন করলে যাবি নাকি? কি রে বলছি, ওদের বাড়িতে যাবি নাকি বিয়েতে নেমন্তন্ন করলে? কাদের বাড়ি? উমাশি কি, আরে কৃষ্ণাদের বাড়ি যাবি? ও হ্যাঁ, আরে যেতে তো হবে। কি যে বলো ছোট মা, শুধু আমি তুমি মা সবাই মিলে যেতে হবে। আরে আফটার অল ওরা হলো আমাদের নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট নেবার। না গেলে লোকে কি বলবে বলো তো? দিদি শোনো শোনো, তোমার ছেলের কথা শোনো। কি বলছো? এরপর তো আমার মনে হচ্ছে সাজগোজ শুরু করতে হবে গো। চুপ, বাবা শুনতে পেলে অশান্তি বাঁধাবে। সব কটাকে না কান ধরে বাড়ি থেকে বার করে দেবে, দেখিস। দাদু কিচ্ছু শুনতে হবে না, চান করতে গেছে। তা বললে কি হয়? বাবা চান করতে গেলেও বাবার কান দুখানা যে আশেপাশেই আছে। দিদিমণি, এই ভেবলি পিসি শুনতে পেলে কিন্তু কুরুক্ষেত্র বাঁধাবে, দেখবি। তোর পারিসও বটে বাবা। এই তুই আয় তো, তুই চম্পা জমি চাটা গরম করে দে। আয়। আর আমি যাই জামাই বাবা জীবনের খবর নিতে। হ্যাঁ সুমিত, হ্যাঁ শোন না, বলছি তোর ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফ্রেন্ড লিস্টে একজন রয়েছে দেখলাম, ওই দীপেন রায়। হ্যাঁ হ্যাঁ, মালটা কেমন রে? কি বলছিস? আচ্ছা, সে কি রে? সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে রে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ কই গো? আরে দূর চা দাও না গো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। দূর বাবা।
ভালো তো ছোট বৌদি? কি হয়েছে আজ সকাল সকাল কৃষ্ণদিদের বাড়ি? এই চম্পা, এই এই ওদের বাড়ি গল্প চুপ করতো তুই। আরে ধুর, শোনোই না, আসল কথাটাই তো বলা হয়নি। পাত্রপক্ষ গো তোমাদের দোকানের মিষ্টি নিয়ে কৃষ্ণাদিকে দেখতে এসেছিল। ও মা, তাই নাকি? হ্যাঁ গো, ক্ষীরমোহন। তারপরে খিটখিটে পুরো